এই যে এখন যে দেখতেছেন বিকাশ প্রতারক আমাদেরকে কল দিয়েছেন। কল দিয়ে আমরা নাকি এয়ারটেল অফিস থেকে ৪৫,৬০০ মিনিট জিতছি। তো পুরো ভিডিওটা দেখেন, দেখলেই পুরোটা ক্লিয়ার হতে পারবেন। দেখেন, দেখতে থাকেন। হয়েছে 12 বছর। 12 বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেখা যায় 500 সিম কোম্পানির তুলনায় আমাদের এয়ারটেল কোম্পানি গ্রাহক সীমিত হয়েছে স্যার। এয়ারটেল কোম্পানিটা কিন্তু একটা ভারতীয় মাল্টিন্যাশনাল একটা সুনামধন্য কোম্পানি, হয়তো আপনি জানেন। আমাদের যদি এয়ারটেলের নতুন গ্রাহক বাড়াইতে হয় আপনাদের মাঝে A to Z সার্ভিসটা ভালো দিলে কোম্পানির প্রচার বাড়বে, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক আছে। এই বিষয়টা কোম্পানি বিবেচনায় রেখে একটা ক্যাম্পেইন করেছে। ক্যাম্পেইন শেষে নির্বাচিত করে নেওয়া হয় শুধুমাত্র 100টি এয়ারটেল সিম স্যার। 100টা সিমের প্রত্যেকটা নাম্বারকে দেওয়া হচ্ছে 45,600 মিনিট করে। জি, 100টা সিমের প্রত্যেকটা নাম্বারকে দেওয়া হচ্ছে মিনিট বান্ডিল প্যাকেজ 45,600 মিনিট স্যার। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি। 100টা সিমকে কত মিনিট দেওয়া বলেছেন বলুন তো স্যার? কত হাজারের কথা বললেন, আমি তো না বুঝলে তাহলে আপনি তো প্রশ্ন করবেন, বলতেছেন জি, না বুঝে যদি জি বলেন তাহলে হবে না তো স্যার। আমি এটা দুঃখিত। আপনি বিজি থাকলে বলবেন, আমরা কলটা কেটে দিব। আমি আপনার সিমের ইম্পর্টেন্ট বিষয় বলছিলাম, রাইট? জি আপনি আমার কথায় মনোযোগী হন। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। যেটা বলতেছিলাম স্যার, জি 100টা সিমকে যে কোম্পানি পারচেজ করে নাই প্রত্যেকটি নাম্বারকে কিন্তু দেওয়া হচ্ছে 45,600 মিনিট করে। 45,600 মিনিট। রাইট। এই মিনিট বান্ডিল প্যাকেজটা 100টি সিমের প্রত্যেকটা নাম্বারকে দেওয়া হচ্ছে একেবারে ফ্রিতে কোম্পানির প্রচারের সাথে গ্রাহক বৃদ্ধির লক্ষ্যে। জি আপনার যে নাম্বারটি 44 জি 44, আপনার নাম্বারটি 32তম স্থানে বিজয় লাভ করেছেন 32। জি 32তম স্থান দখল করে আপনি পেয়েছেন 45,600 মিনিট। এখনই নিতে পারবেন স্যার। আমি পাইছি। জি, আপনার যে নাম্বারটা 44 স্যার, আপনার সিমটা 32 32তম স্থানে বিজয় হয়েছেন 100টা সিমের মধ্যে। মানে আমার 32তম। আমার সিম বিজয় হয়েছে, আমি পাইছি। আমি তো সেটাই বলতেছি স্যার। আমি বুঝলাম না আপনার মনোযোগী কোথায় স্যার। আমার কথা মন দিয়ে বোঝার যাচ্ছে না, তাই না? জি আপনি ফ্রি হয়ে যোগাযোগ করবেন, আমরা ফ্রি দিতে বাধ্য হচ্ছি স্যার। বলেন। আমি আপনি প্রাধান্য দিচ্ছেন না। দিচ্ছি, আমি তো দিচ্ছি। কথা হচ্ছে আমার এইখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, ধরেন কথা একটু কেটে কেটে আসে, তার জন্য আমি সঠিকভাবে এখানে দাঁড়িয়ে কথা বললে আমার কথা ক্লিয়ার পাবেন আপনি। এমন একটু স্থান দেখে, লোকজন শব্দ থেকে সাইড দেখে দাঁড়িয়ে কথা বলবেন, যেখানে দাঁড়িয়ে কথা বললে আপনার নিজের সুবিধা হয়। ঠিক আছে। আমি পাহাড়ের নিচে ছিলাম, এখন পাহাড়ের উপরে চলে আসছি। বলেন। স্যার আমি তো আপনার সিমের বিষয়ে কথা বলছি, তাই না? না বুঝবেন প্রশ্ন করবেন, ওকে? জি 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 স্যার বলেন। বাই দ্য ওয়ে, আপনার যে নাম্বারটা, এই নাম্বারটা 100টার মধ্যে কত নাম্বার হয়েছেন? 32। 32। এই জন্য আপনার এই সিমেও 45,600 মিনিট পেতে যাচ্ছেন। এখন এই সিমটা হচ্ছে 32তম স্থানে বিজয় হয়। ডোন্ট মাইন্ড, আমি বোঝানোর জন্য বলছি। সিমটা আপনি চালাচ্ছেন, আপনাকে দেখে তো কল করা হয় না, তাই না? জি সিমটা নির্বাচিত হয়, কল করেছে সিমের ইউজারকে, আপনি বিধায় অপরটি মালিক আপনি। জি আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। এখন এই মিনিটটা আপনি ব্যবহার করতে পারবেন। কোম্পানি মিনিট ব্যবহার করতে দুইটা অপশন দিয়েছে আপনাদের জন্য। দুইটা অপশন আমি বলবো, আপনি যে কোনো ডিসাইড করতে পারবেন। নাম্বার 1, যদি আপনি সিদ্ধান্ত দেন এখনই আপনাকে 45,600 মিনিট জমা করবো, ভ্যালিডিটি থাকবে 3 মাস। আজকে থেকে আগামী 90 দিন মেয়াদে 45,600 সিমে থাকবে, যে কোনো নাম্বারে কথা বলে শেষ করা যাবে। নাম্বার অপশন 2 নাম্বার যে অপশনটা স্যার, জি এতগুলো মিনিট 3 মাস মেয়াদে সকলেই তো 3 মাসে কথা বলে পড়াতে পারবে না। সকলের পক্ষে বিষয়টা পসিবল না, তাই না? সেক্ষেত্রে মিনিটের পরিবর্তে মিনিট কনভার্ট করে ব্যালেন্স টাকাটা উইথড্র করার সুবিধা কোম্পানি দিয়েছে। যেমন প্রতি 1 মিনিটের পরিবর্তে 1 টাকা করে কোম্পানি ঘোষণা করে। অর্থাৎ এই 45,600 মিনিটের পরিবর্তে স্যার আপনি কিন্তু নিতে পারবেন 45,600 টাকা। এখনই যে কোনো নিকটস্থ বিকাশ দোকানে গিয়ে সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন। নিজের কোনো অ্যাকাউন্ট থাকলে সেটাতেও নিতে পারবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন স্যার। মানে আমি এগুলা নিতে পারবো টাকাগুলা? জি 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 স্যার। 45,600 মিনিট আপনাদের যে 100টা নাম্বারকে দেওয়া হচ্ছে, তাই না? জি সবাই তো আর 3 মাসে কথা বলে ফোরাতে পারবে না, রাইট স্যার? জি 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 এই জন্য টাকা তোলার অপশন। 1 মিনিটের পরিবর্তে 1 টাকা। 45,600 মিনিট নেবেন আপনি, না টাকাটা নেবেন? যে কোনো একটা কথা বলুন। আমি তো টাকা নিবো স্যার।
আচ্ছা আচ্ছা, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সকলে টাকাটাই নিচ্ছে, ঠিক আছে। জি এই স্যার। যে এখন কল করেছি, এখন থেকে পরবর্তী পূর্বে অল্প সময় কলে লাইনে থেকে স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন সমস্ত কথা জানিয়ে টাকাটা আপনাকে বোঝাই দিয়ে আমরা কল কাটবো। জি স্যার। তবে অবশ্যই আমাদের দায়িত্ব রুলস অনুযায়ী কথা বলে নিয়ম অনুযায়ী জানিয়ে বোঝাই দেওয়া। আপনাদের দায়িত্ব নিয়ম অনুযায়ী বোঝে নেওয়া, তাই না? জি স্যার। একটা সিমের মালিক হয় একজন, 4-5 জন নয়। জি স্যার। এই হ্যাঁ। সিম বা মোবাইল অন্য কোনো ব্যক্তির হাতে দিবেন না, জি স্যার। আপনার সঙ্গে কাউকে রাখবেন না। জি বুঝতে স্যার। পেরেছেন? স্যার। সিম আপনার, টাকাটি আপনার। জি স্যার। মানে আপনি যেভাবে কথা বলছেন আমার কাছে মনে হচ্ছে আপনি মস্কারা করছেন স্যার। কোনো প্রবলেম? না স্যার। মানে আমার কাছে মনে হচ্ছে আপনি মস্কারাজনক ভাবে কথা বলতেছেন স্যার। আমি খুবই দুঃখিত বিষয়টার জন্য। স্যার আমি তো আপনার কথা মনোযোগ সহকারে শুনতেছি এবং উত্তরও দিতেছি, এখন তারপরেও আপনি যদি আমাকে বলেন তাহলে আমি কি করব? ঠিক আছে, ওকে। আপনি যে স্থানে এখন রয়েছেন স্যার এখান থেকে নিকটস্থ বিকাশ দোকান আনুমানিক আইডিয়া কত মিনিট দূরত্ব? 10 মিনিটের মতো লাগবে। হেঁটে যেতে হবে না যানবাহন ব্যবস্থা? হেঁটে যাওয়া লাগে স্যার। ঠিক আছে, নো প্রবলেম। আপনার বর্তমান পেশা কি করেন? আমি তো স্যার এমনিতেই মামার বাড়িতে আসছিলাম, ওখানে নিজের বাড়িতে নাই স্যার, মামার বাড়িতে আছি। আর মানে পেশায় কি করেন? স্টুডেন্ট না কোনো কর্মজীবী হিসাবে কোনো কাজ করেন? আমি সেটা জানতে চাইছি স্যার। আমি তো বেকার স্যার। মানে বেকার, ঠিক আছে। পড়াশোনা করেন নাকি? মানে মূলত না কি করেন? স্যার, তো আমি বেকার, এমনিতেই বাড়িতে কিছু করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এডুকেশনাল শিক্ষা যোগ্যতা কতটুকু? এই 2 পর্যন্ত পড়ছি স্যার। 2 পর্যন্ত, তাই না স্যার। স্যার? জি স্যার। ওকে। মামার বাড়ি কি বেড়াইতে আসছেন? জি স্যার। ওকে। আপনার যে টাকাটা এখন থেকে আমরা পরবর্তী কিছু সময় কলে লাইনে থেকে স্টেপ বাই সমস্ত তথ্য জানি টাকা আপনাকে বোঝা দিব। আপনি বলবেন টাকা হাতে পেয়েছি, তারপরে কল কাটবো, ঠিক আছে? জি স্যার। তবে টাকা বুঝে পাওয়ার পরে জি স্যার। পরিবারের মধ্যে কয়েকটা সিম কিনে গিফট করবেন, সবাইকে উৎসাহিত করবেন। আপনার মাধ্যমে 10 জন জানবে, 10 জনকে দিয়ে 100 জন, 100 জনকে দিয়ে জানতে পারবে 1000 জন। এভাবে আমাদের কোম্পানি সুনাম বা প্রচার বাড়বে, তাই না? জি স্যার। নেওয়ার জন্য অফিসকে বা আমাদেরকে 1 টাকাও খরচ দিতে বলা হচ্ছে না। এটা আপনি একেবারে ফ্রি প্রেজেন্টেশন, ফ্রিতে পেয়েছেন। তবে টাকা তুলে নিয়ে কাজে ব্যবহার করবেন, কোম্পানির স্মৃতিতে স্মরণীয় থাকবে দীর্ঘদিন। জি স্যার। আপনি অবশ্যই এই বিষয়টা অবগত। এই যে টাকাটা আপনি পেতে যাচ্ছেন, আমরা আপনাকে বলছি, শুনেছেন, টাকা কোনো টাকার কাছে নেই। জি স্যার। টাকাটার মালিক আপনার হতে হবে, নিজের চোখে দেখতেও হবে। অফিস কোনো কাজ ছিল না করে না। জি স্যার। আপনার সিম অ্যাকাউন্ট থাকবে না থাকলেও প্রবলেম, যেহেতু সিম কোম্পানি বোনাস, সেক্ষেত্রে সিদ্ধান্ত অনুযায়ী জি স্যার। আপনার সিম বোনাস প্রোফাইলে টাকাটা জমা করা হবে ক্যাশের জন্য। অফিসিয়ালি সাকসেসফুলি সেমিস্টার চলে যাবে। মেসেজের মধ্যে প্রবেশ করবে, দেখবেন কত টাকা জমা, টাকার অ্যামাউন্ট তো বুঝবেন, নিজের চোখে আপনি দেখবেন। দেখার পরে চোখের দেখা তো আর অবিশ্বাস করতে পারবেন না। না স্যার। চোখের দেখাটা রাইট এবং সঠিক। নিজ চোখে দেখার পর আপনার প্রশ্ন হবে আপনার সিম বোনাস অ্যাকাউন্টে এই টাকা আপনি দোকানে ট্রান্সফার করে হাতে পাবেন, তাই না? জি স্যার। আমরা তো লাইনে আছি এবং লাইনে থেকে বাদ বাকি কথা বলে সহযোগিতা করবো। আপনার নিজের নাম্বারটা আপনার মুখস্থ আছে? 4444 লাস্টে আছে স্যার। আপনার নাম্বার আপনি নর্মাল কথা বলার জন্য রিচার্জ করে থাকেন, সেখানে সেম ভাবে ওয়ানলি 300 টাকা রিচার্জ করতে হবে, বরাবর 300 টাকা। কত টাকা? 300 টাকা। আমি আবারও বলছি কথাটা, রিপিট। 300 টাকা স্যার, 300 টাকার কথাই বলছেন? হ্যাঁ, আপনার সিমে আপনি রিচার্জ করবেন সমান 300। রিচার্জটা আপনার সিমেই করতে হবে, আমাদেরকে দিতে হবে না। কেমন? জি স্যার। একবার সিমে আপনি রিচার্জ কিন্তু দোকানে গিয়েও করতে পারবেন এবং আপনার নিজের যে কোনো ওয়ালেট, নগদ, বিকাশ যে কোনো অ্যাকাউন্ট থেকেও রিচার্জ করতে পারবেন এবং দোকানে গিয়েও আপনি রিচার্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার তো স্যার, আমার তো পকেটেও টাকা নাই, আর আমার নগদ আছে, তাও আমার একটা টেলিটক সিম আছে, ওই টেলিটক সিমের ভিতরেও মাত্র 10 টাকা আছে স্যার, ওখান থেকেও রিচার্জ করা যাবে না। বুঝতে পারতেছেন আমার কথা? আমি আপনাকে আমার মন করার কথা বলছেন, আমি নিয়ম অনুযায়ী বলতেছি। যদি ভালো লাগে আপনার ব্যাপার, তাই না? আপনি নিতে চাইলে আপনাকে যে কোনো ভাবে, কাউকে কল করে হোক, হাওলাত করে হোক, যেভাবে রিচার্জ বলতে আপনার সিমে টাকা জমা হবে, দেখবেন আমরা তুলে দেওয়ার জন্য সহযোগিতা করবো, ঠিক আছে? ওকে। আর যদি আপনার সিমে আপনি রিচার্জ করতে না পারেন, এটা না সেটা বিক্রি দেওয়ার বলে দিবেন, হ্যাঁ, তার কি না, জাস্ট আপনার সিদ্ধান্তটা জেনে এটা আমরা ক্যান্সেল করে অন্য কোনো গ্রাহককে জানিয়ে দিব। কোম্পানিটা ফোর্স করছে না, আমি তো নিয়ম অনুযায়ী জানাচ্ছি আপনাকে। কথা বুঝতে পেরেছেন আশা করি? জি। রিচার্জটা করে বোনাসটা বুঝে নিতে পারবেন, ইয়েস অর নো? স্যার রিচার্জ করার মতো তো আমার কাছে এখন নগদে টাকা নেই, টাকা আছে বাড়িতে স্যার।
আপনি আবারও বলতেছেন আমার কাছে নেই, আপনার কাছে আছে না না আছে সেটা তো আর আমরা দেখি না। তো একটা কথা আমি আপনাকে স্পষ্ট করে বললাম, বোঝেন নাই? আপনার অফার আপনি যদি নিতে চান তাহলে তো আমি তো অফার তো আমি নিতে চাই স্যার, কিন্তু আমার তো এখন পকেটে টাকা নাই। আমার টাকা হচ্ছে বাড়িতে স্যার, বাড়িতে আছে। আমার এখান থেকে যেতে হবে, তারপর রিচার্জ করতে হবে স্যার। কত মিনিট দূরে আপনার বাসা? আমার বাসা স্যার এখান থেকে 200 টাকার গাড়ি ভাড়া স্যার। আপনার বাসায় টাকা রেখে আসছেন, সেই কথা অফিসকে বলে লাভ আছে স্যার? আপনি তো এখন রিচার্জ করবেন, এখন টাকা জমা হবে, এখন তুলবেন, তাহলে বাসায় টাকা রয়েছে সে কথা আমরা জানতে চাইছি। আমি তো স্যার জানতাম না যে আমি 32তম স্থানে জিতবো বা এমন কিছু স্যার। আমি তো করে বোনাস রয়েছে তাকে নিয়ে জন্য স্যার। আমি তো নিতে চাই স্যার, আমি তো নিতে চাওয়ার জন্যই। রিচার্জ করতে পারবেন এখন আপনার সিমে আপনি 300 টাকা এখন আমি কি আপনাকে কি একটা কথা বারবার করে বোঝায় আর আপনি খালি কথাটাকে একটু চেঞ্জ নিয়ে যাচ্ছেন কেন স্যার? হয় স্যার আমার বাড়ি হচ্ছে আমি যেখানে মামার বাড়িতে আসছি ওখান থেকে স্যার 200 টাকার গাড়ি ভাড়া, আর এখানে একটাই মাত্র বিকাশের আর ওই দোকান আছে স্যার। এখানে গ্রামের ভিতরে তো স্যার, এখানে তো পাহাড়ি অঞ্চল। আহা, দোকানে একটা থাকলে সমস্যা কি বুঝলাম না। এখন আমাকে এখানে কে টাকা দিব? তাহলে আপনার পরিচিত কাউকে কল করে রিচার্জ করান। এমন কেউ নাই, আমার বাবা মা বৃদ্ধ। রাত 10:30 টেলিভিশন প্রোগ্রাম দেখে নেবেন, বিটিভি চ্যানেল, বৈশাখী চ্যানেল, এনটিভিতে দেখানো হবে। 100টা নাম্বার দেখাবে, আপনার নাম্বারটা কত নাম্বারে হয়েছিল, কেন আপনার নাম্বারটা ডিসকোয়ালিফাই করা হয়েছে, কেমন কতটুকু ব্যর্থতা ছিল আপনার। টেলিভিশন প্রোগ্রামটা দেখে নেবেন ঠিক রাত 10:30 বিটিভি, বৈশাখী, এনটিভি। যদি টেলিভিশন না থাকে ইউটিউবে ইয়ারটেল লাইভ থেকে সার্চ দিবেন। রাত 10:30 ইউটিউবে ইয়ারটেল লাইভ থেকে সার্চ করলে আপনার ব্যর্থতা দেখতে পারবেন। ওকে স্যার, এরকমটা করেন না স্যার। এটা বাতিল হয়ে যাচ্ছে, ধন্যবাদ স্যার। এরকমটা করেন না স্যার, আমি আসলে যাইতে পারবো না এখন, বাড়িতেও যাইতে পারবো না, আর এখন রিচার্জটাও করতে পারতেছি না স্যার। তো রিচার্জ করতে না পারলে আমরা কিভাবে সহযোগিতা করব? আপনি একটু হেল্প করে দেন না স্যার। এই যে এতক্ষণ দেখছেন বিকাশ প্রতারক আর কি, মানে টাকা হাতায় নেওয়ার জন্য আমরা নাকি রবি আর এয়ারটেল থেকে পাইছি, আপনার অফার পাইছি। হ্যাঁ, এই অফারের সে আমাদের অনেকক্ষণ ছলামালা দিয়ে বুঝাইছে, কাজ হয় নাই। এখন লাস্টের দিকে তো দেখলেন কি হইলো।